এর পদ্ম পুরস্কার প্রাপক রাজবংশী সমাজের গর্ব নগেন্দ্রনাথ রায় তিনি অসুস্থ হয়ে এই বেসরকারি হসপিটালে ভর্তি আছেন জানতে পেরেই আমি বাগডোগরাতে নামার পর সরাসরি এখানে চলে আসি। ওনার শারীরিক স্থিতি, ওনার একটি অপারেশন হয়েছে এবং সেই অপারেশন হবার পর শারীরিক স্থিতি এখন মোটামুটি ভালো আছে। ডাক্তারবাবুরা আশা করছেন যে আগামী এক দুদিনের মধ্যেই নগেন্দ্রনাথ রায়কে এখান থেকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি সুস্থ আছেন আপাতত। খুব এখনও এনার্জিতে ভরপুর এবং ওনার সাথে আমার দীর্ঘক্ষণ কথা হলো। ডাক্তারবাবুদের সাথে আমি কথা বললাম, যে ডাক্তারবাবু অপারেশন করেছেন, ডাক্তার ঘোষ, তার সাথেও কথা বললাম। যারা ওখানে আছেন এখন দেখভাল করছে যে সমস্ত ডাক্তারবাবু, হাউস স্টাফ, তাদের সাথে কথা বললাম, ভালো আছেন উনি। হ্যাঁ, উনি রাজবংশী ভাষায় মহাভারত আবার লিখতে শুরু করেছেন। আমার সাথে কথা হলো, তার সাথে সাথে ওনাকে আমি আমন্ত্রণ জানালাম ওনার লেখা রামায়ণের উপর, রাজবংশী ভাষায় লেখা রামায়ণের উপর আমি আমার জেলাতে একটি রামায়ণ মেলা করব বলে ঠিক করেছে। তার ইনোগ্রেশন করার জন্য, অর্থাৎ উদ্বোধন করার জন্য আমি ওনাকে আমন্ত্রণ জানালাম। উনি রাজি হয়েছেন। উনি বলেছেন সুস্থ হয়ে আমি বালুরঘাট যাব, দক্ষিণ দিনাজপুর যাব সেই মেলার উদ্বোধন করতে। তো আশা করছি ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদে উনি দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে আসবেন এবং রাজবংশী ভাষায় মহাভারত লেখাটাও সম্পন্ন করবেন, মহাভারত ট্রান্সলেশনও সম্পন্ন করবেন। দেখুন, এইসব তো চলতেই থাকে। তৃণমূল কংগ্রেসের পয়সার ভাগাভাগি। আর তৃণমূল কংগ্রেস তো কোনো উত্তরবঙ্গের যারা মূল মানুষ, রাজবংশী বলুন, উত্তরের দিকে একদম পাহাড়ের দিকে গোর্খা ভাইয়েরা বলুন, তাদের কথা তো কোনো ভাবেননি। এই সমস্ত প্রান্তিক মানুষদেরকে কে সম্মান দিয়েছেন আপনি দেখুন। উত্তরবঙ্গের মূল যে সমাজ, রাজবংশী সমাজ, সেই রাজবংশী সমাজের অনন্ত মহারাজকে ভারতীয় জনতা পার্টি রাজ্যসভার সাংসদ করেছে। নিশীথ প্রামাণিক গতবার জিতেছিলেন, তাকে ভারতবর্ষের হোম মিনিস্টারের এমওএস করা হয়েছিল, রাষ্ট্রমন্ত্রী করা হয়েছিল হোম ডিপার্টমেন্টে। আর এবার আমাদের সিংলা সাহেব, যিনি প্রথম কোনো গোর্খা যাকে ভারতবর্ষের রাষ্ট্রপতি মনোনীত করেছেন, রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ সদস্য হিসাবে। এর আগে কোনো গোর্খা ভারতবর্ষের ইতিহাসে রাষ্ট্রপতির মনোনীত সংসদ হয়নি। ভারতীয় জনতা পার্টি সেটা করেছেন। এই প্রান্তিক লোকেদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। এর আগে আমরা নরেন্দ্র মোদী আসার আগে আমরা ভাবতে পারতাম না যে নগেন্দ্রনাথ রায়ের মতো কোনো মানুষ পদ্ম পুরস্কার পেতে পারে। আমরা দেখতে পেতাম বড় বড় সিনেমা আর্টিস্ট, পতদির ছেলে, কি হিরোর নামই ভুলে যায় তার, সে সাইফ আলী খান, সে পেত হচ্ছে পদ্ম পুরস্কার। হাওয়াই চপ্পল পরা মানুষ, ছেঁড়া গেঞ্জি পরা মানুষ, যারা বাড়িতে পরে থাকে ছেঁড়া ধুতি পরা মানুষ, তাদেরকে পদ্ম পুরস্কার পাইয়ে দেওয়ার কাজ নরেন্দ্র মোদী করেছে। নগেন্দ্রনাথ রায়ও হয়তো জীবনে কোনো ভাবেননি উনি পদ্ম পুরস্কার পাবেন, কিন্তু এই ধরনের প্রান্তিক প্রতিভাদেরকে খুঁজে বের করে দেশের কেন্দ্রস্থলে নিয়ে গিয়ে রাষ্ট্রপতির হাত থেকে পদ্ম পুরস্কার পাওয়ানোর কাজ ভারতীয় জনতা পার্টি করেছে।